কোন ব্যাপারে, আপনি কোন পথে চলবেন। রাস্তা দুইটা, একটা ডানের রাস্তা, একটা বামের রাস্তা, একটা সোজা রাস্তা, একটা বাঁকা রাস্তা, একটা ইমানের রাস্তা, একটা কুফরির রাস্তা, একটা সিরাতে মুস্তাকিমের রাস্তা, একটা পথভ্রষ্টের রাস্তা, একটা জান্নাতের রাস্তা, আর একটা জাহান্নামের রাস্তা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কোন পথে আপনি চলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহাব্বত করে ভালোবেসে এই ব্যস্তময় পৃথিবীর ব্যস্ততা থেকে ফারিক করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনের জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মুহাব্বত করে ভালোবেসে আগে ভাগে আল্লাহ তাআলার ঘরে আসার, বসার এবং জুমার সালাত করব, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করা তৌফিক এনায়েত করছেন। এজন্য আমরা সকলেই মুহাব্বত নিয়ে ভক্তি পড়ে আমরা সকলেই সেই আল্লাহর প্রশংসা করছি। সকলেই পড়ে নেই শুকরাতান আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা প্রকাশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা প্রশংসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কতটুকু সন্তুষ্ট হয়। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, আমাদের নবীজির পরে সর্বশ্রেষ্ঠ খাদ্যমন্ত্রী কে ছিল বলতে পারবেন? বুঝছেন ভাই, সর্বশ্রেষ্ঠ খাদ্যমন্ত্রী কে ছিল? আমাদের নবীর পরে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্যমন্ত্রী ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ খাদ্যমন্ত্রী ছিল। তিনি যখন খাদ্যমন্ত্রী হন তখন থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রবেলা তিনি পরিপূর্ণ পেট, অর্থাৎ পেট পরিপূর্ণ করে খাবার খাইতেন না, কিছু ক্ষুধা পেটে রেখে দিতেন। তাকে জিজ্ঞেস করা হলো যে পয়গম্বর, আপনি তো খাদ্যমন্ত্রী, প্রেসিডেন্ট, আপনি ইচ্ছে করলে তো বিভিন্ন রকমের খাবার, বাহারি রকমের খাবার খেয়ে পেট পুরোপুরি করে আপনি শুইতে পারেন, কেন আপনি ক্ষুধা রেখে তারপরে ঘুমান? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মিশরে অনেক মানুষ এমন আছে যারা রাত্রবেলা অনাহারে রাত্র কাটায়, না খেয়ে রাত্রি যাপন করে, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলা এই জিজ্ঞাসা করে যে ইউসুফ, তুমি তো পরিপূর্ণ পেট, তুমি ক্ষুধা নিবারণ করে পেট আহার, তোমার পেটকে পরিপূর্ণ করে তুমি রাত্রি যাপন করতা, কিন্তু তোমার মিশরে অনেক মানুষ না খেয়ে রাত্রি যাপন করতো, তাদের খোঁজ খবর তুমি নিয়েছো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এই জন্যই রাত্রেবেলা পরিপূর্ণভাবে পেট ভরে খাবার খাইতাম না, যাতে করে তাদের ভাগী, তাদের অংশ আমি নিতে পারি। সুবহানাল্লাহ, তাদের দুঃখ তিনিও যেন বুঝতে পারে। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আমাদের নবীজির পরে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ খাদ্যমন্ত্রী। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করলে, পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ বান্দার প্রতি কতটুকু সন্তুষ্ট হয়, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা ঘটনা থেকে আমরা বুঝবো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রী, মিশরে তখন দুর্ভিক্ষ চলতেছিল, গোটা রাজ্যে দুর্ভিক্ষ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরামর্শ দিলেন রাজ্যের সমস্ত ধন সম্পদ অর্থাৎ ফসলগুলো জমা করে রাখার জন্য। দুর্ভিক্ষের সময় দূর থেকে মানুষ খাবারের জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে কম বেশি খাবার দিয়ে দেয়। তো একদিনের ঘটনা, এক ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আসার পরে বললেন, আতিনি মিম্মা আতাকাল্লাহ, যে ও ইউসুফ, তোমাকে আল্লাহ তাআলা যা দান করেছেন এ থেকে আমাকে কিছু দান করো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ম্যানেজারকে আদেশ করলো, ফাআমারা লাহু বিসাইন, যে তুমি এই লোকটাকে 100 খাবার দিয়ে দাও। 100 খাবার, 100 বলা হয় 3 কেজি 270 গ্রামের চাইতে একটু বেশি। 100 গম তাকে দিয়ে দাও। 100 গম তাকে দেওয়া হলো। লোকটা বলে, জি তিনি, আমাকে আরো বাড়িয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 100 দিতে বললেন। তিনি এরপরে বলে, জি তিনি, আমাকে আরো বাড়িয়ে দাও।
এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে ডাক দিয়ে বলে, ইয়া আখি আমা তাআলাম, হে ভাই তুমি কি জানো না যে বর্তমান রাজ্যের অবস্থা কিরকম চলতেছে? তোমাকে যদি 3 করে 9 কেজি দিয়ে দেই তাহলে অন্য মানুষকে আমি কি দিব? তখন লোকটা ওর আশ্চর্যের কথা বলে, লোকটা বলে যে ইয়া ইউসুফ লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, ও ইউসুফ তুমি যদি জানতা আমি কে তাহলে আমি যতবার চাইতাম ততবারই তুমি আমাকে দিতা। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে যায়, লোকটা কে জিজ্ঞেস করে, মান আনতা, ভাই তুমি কে? তো লোকটা পরিচয় দেয় যে আনা শাহিদতু, লোকটা পরিচয় দেয় আনা শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি জুলাইখা জাওজাতিল আজিজ। ইয়া ইউসুফ আনা শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি জুলাইখা জাওজাতিল আজিজ। যে ইউসুফ আমি কে জানো? আমি হলাম ওই দুলনায় থাকা শিশু, যে দুলনায় শিশু জুলাইখা যে তোমাকে তুহমত দিয়েছিল, জিনার তুহমত দিয়েছিল, আমি দুলনা থাকা শিশু তোমার পবিত্রতার ঘোষণা করেছিলাম। সুবহানাল্লাহ। সকলেই কম বেশি ঘটনা জানেন, লম্বা ইতিহাস সেদিকে বলবো না। এই দুলনায় থাকা অবস্থায় ছোট্ট শিশু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিনা থেকে পবিত্রতার ঘোষণা দিয়েছিল। এই কথা জানার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একে 100 ইরদাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। কত ইরদাব? 100 ইরদাব। 100 ইরদাব আল মুআজামুল ওয়াসিত, আরবির একটা গ্রহণযোগ্য একটা অভিধান। আল মুআজামুল ওয়াসিতের মধ্যে লেখা হয় 1 ইরদাব 14 সা। 1 ইরদাব 14 সা, তাহলে 100 ইরদাবে হয় 105 মণ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ম্যানেজার 105 মণ গম একে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী নাযিল করলেন। ফাআউহা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী নাযিল করলেন। নাযিল করে বললেন, ইয়া ইউসুফ আতাউক, এটা হাযা আতাউক, তুমি তাকে দান করলা, এটা দুনিয়ার দান। কেন দান করলা? কার জন্য দান করলা? লিমান শাহিদা লাকা বিল বারা মাররাতান ওয়াহিদান, যে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র তোমার একবার পবিত্রতার ঘোষণা দিয়েছিল তাকে তুমি 100, যাকে অন্যদেরকে তুমি মাত্র 100 দাও। 100 মানে 3 কেজি 70 গ্রামের চাইতে একটু বেশি। আর এই ব্যক্তি তোমার একবার প্রশংসা করার কারণে, একবার তোমার পবিত্রতার ঘোষণার কারণে তুমি তাকে 105 মণ গম দিয়ে দিলে। সুবহানাল্লাহ। ও ইউসুফ, এটা তোমার দুনিয়ার দান। ফাকাইফা আতাই, তাহলে আমি আল্লাহর দানটা কেমন হবে? কার জন্য? যে আমার ওই বান্দা যোহরের নামাজের মধ্যে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা, আবার ফজরের নামাজে বলে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা, যোহর আসর মাগরিব ইশা, যে ব্যক্তি যে বান্দা আমার এই পবিত্রতার ঘোষণা করে তোমার দান তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দিয়েছো, আমি আল্লাহ যে বান্দা আমার এই পবিত্রতার ঘোষণা করবে আমি আমার ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পবিত্রতার কত দাম! আমরা তো অনেক সময় সুবহানাল্লাহ বলি, তাই না? এই সুবহানাল্লাহর কত দাম! গোটা পৃথিবীকে 100 গুণ এক সাইডে করা হলো, গোটা পৃথিবীকে 100টা ভাগ করে এক সাইড, আরেক সাইডে সুবহানাল্লাহ, এরপরে সুবহানাল্লাহর সমান হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কত দাম! এই জন্য আমরা বেশি বেশি সুবহানাল্লাহ করব, বেশি বেশি সুবহানাল্লাহ করব, আল্লাহ তাআলা পবিত্রতার ঘোষণা করব। আরেকটা হাদিস, এটি হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে, একেবারে সহজ আমল, দেখেন, প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, মোট কয়বার হলো? 30 বার। সুবহানাল্লাহ 10, আলহামদুলিল্লাহ 10, আল্লাহু আকবার 10, এই মোট 30 বার কোন বান্দা যদি পড়ে তাহলে ওই ব্যক্তি ওই দিনে মারা গেলে আল্লাহ তাআলা তাকে সোজা জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সহজ আমলটা ইনশাআল্লাহ কেউ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। কি আমল? প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, ইনশাআল্লাহ আমরা সকলেই পড়ব। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছিল কালিমা তয়্যিবার দাবি সম্পর্কে। কালিমা তয়্যিবার মোট 5টি দাবি, এর মধ্যে হতে আমরা গত জুমায় প্রথম দাবি অর্থাৎ
ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই আলোচনা আমরা সম্পূর্ণ করেছিলাম, পরিপূর্ণ করেছিলাম। এরপরে কালিমার দ্বিতীয় দাবি তাগুত এবং শিরককে বর্জন করতে হবে। এই দ্বিতীয় দাবির মধ্য হতে তাগুত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আজকে তাগুত সম্পর্কে আমরা পুরো আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। গত জুমায় আমরা এই তাগুত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে মোট 8টি জায়গায় আলোচনা করা হয়েছে। এর মধ্যে হতে একটি জায়গার আলোচনা আমরা করেছিলাম, আর সেটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি পৃথিবীতে যত উম্মত প্রেরণ করেছি প্রত্যেক উম্মতের কাছেই, প্রত্যেক সম্প্রদায়ের কাছে আমি নবী প্রেরণ করেছি। এই মর্মে আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এরপরে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত শব্দের শাব্দিক অর্থ সীমালঙ্ঘন করা, পারিভাষিক অর্থ আল্লাহর ওই সমস্ত খোদাদ্রোহী যারা আল্লাহর নাফরমানির মধ্যে সীমা লঙ্ঘন করে, আল্লাহর বিধান আল্লাহর আইন থাকা সত্ত্বেও মানব রচিত আইন যারা চালু করে, এরাই হচ্ছে তাগুত। এটা হচ্ছে তাগুতের প্রথম আয়াত। এরপর আসুন বাকি আলোচনা করি আমরা তাগুত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুজ জুমারের 17 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়া'বুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত। তাগুত কি আপনারা চিনতে পারছেন? তাগুত কাকে বলে? যারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে, আল্লাহর বিধান আল্লাহর আইন থাকা সত্ত্বেও মানব রচিত আইন যারা প্রচলন করে, এরাই হচ্ছে তাগুত। আর বিভিন্ন ব্যাখ্যা আছে, সংক্ষিপ্তভাবে এটাই জেনে নেন। আল্লাহ তাআলা সূরা জুমারের এই 17 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়া'বুদুহা, যারা তাগুতের ইবাদত থেকে দূরে থাকে, অর্থাৎ তাগুতের ইবাদতকে বর্জন করে, ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে অভিমুখ হয়, আল্লাহর দিকে মুখ ঝুঁকিয়ে দেয়, তাদের জন্য কি রয়েছে? আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলেন, ফাবাশশির ইবাদ, হে আমার নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? এই সম্পর্কে তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন এই আয়াতটা নাজিল হয় যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। সুবহানাল্লাহ। কিন্তু সঠিক কথা হচ্ছে, এই আয়াত যেমনি ভাবে এই সমস্ত মহান ব্যক্তিবর্গদেরকে অন্তর্ভুক্ত করে, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যারা, যে সমস্ত বান্দারা আল্লাহ ছাড়া অন্য কোন মাহবুদের ইবাদত করবে না, তাদের ইবাদত থেকে দূরে থাকবে, তারাও এই আয়াতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের জন্য দুনিয়া ও আখিরাতে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়া ও আখিরাতে সুসংবাদ। এখন আবু যর গিফারি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তো অনেক লম্বা, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি এই আয়াতের অন্তর্ভুক্ত কেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো, কেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো। হযরত আবু যর গিফারি ইসলাম গ্রহণ করার জন্য তিনি গিফার গোত্র থেকে, তিনি যখন শুনলেন যে মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে, যিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, মানুষকে ভালো ভালো উপদেশ দেয়, তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, এই কথা শুনে তিনি মক্কায় আসলেন। কিন্তু মক্কায় তখনকার অবস্থা খুব নাজুক অবস্থা ছিল। কোন ব্যক্তি যদি মুহাম্মদের নাম বলতো, সঙ্গে সঙ্গে তার উপর অত্যাচার শুরু হয়ে যাইত। এই জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন, জ্ঞানী ছিলেন। তিনি মক্কায় আসলেন, আসার পরে তিনি খুঁজতেছে যে নবীর চেহারা কোথায়,
সুন্দর চেহারা দেখে কিনা খুঁজতেছে। আসলে মানুষের চেহারা দেখে বোঝা যায় লোকটা ভালো না মন্দ, ঠিক না? অনেক ক্ষেত্রে বোঝা যায় আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক ক্ষেত্রে আবার উল্টাও হয়, দেখে জায়গায় দরবেশ কিন্তু ভিতরে পুরো একেবারে শয়তানি ভরা, এমনও হয়। কিন্তু বেশিরভাগ চেহারা দেখে ভিতরের অবস্থাটা মোটামুটি একটা আঁচ করা যায়। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুঁজতেছেন যে ওই নবীওয়ালা চেহারা কোথায় দেখা যায়, কিন্তু খুঁজতে পায় না। তিনি সারাদিন এক জায়গায় বসে তিনি খুঁজতেছেন। সন্ধ্যাবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন এই লোকটা সকাল থেকে এখানে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে গিয়ে বললেন, তুমি মনে হয় মেহমান মুসাফির? তিনি বলল হ্যাঁ। মাথা নাড়িয়ে বলল হ্যাঁ। তুমি মনে হয় সারাদিন কিছু খাও নাই? তিনি বলল হ্যাঁ। আসো তাহলে আমার দস্তরখানায় আসো। তিনি আবু যর গিফারী আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার মেহমান হলেন, অর্থাৎ নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দস্তরখানায় বসলেন, খাবার খাইলেন। আবার দ্বিতীয় দিন একই অবস্থা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে। আলী রাদিয়াল্লাহু লক্ষ্য করলেন লোকটা কিছু খুঁজতেছে, কিন্তু তাকে যে বলবে তুমি কি খুঁজতেছো এই কথা বলার সাহস আলী রাদিয়াল্লাহু তাআলা পেলেন না, কারণ মক্কার অবস্থা নাজুক, হতে পারে লোকটাও কাফির। তিনি কিছু বলার জন্য সাহস পাইতেছে না। দ্বিতীয় দিনে কি অবস্থা। এবার তৃতীয় দিন আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস করে বললে তুমি কাকে খুঁজতেছো? তখন তিনিও আবু যর গিফারী তিনিও সাহস করে বললেন, আমি শুনেছি মক্কায় নাকি একজন নবী আবির্ভাব হয়েছে, আমি তাকে খুঁজতেছি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হলাম এই মক্কার সমস্ত যুবক, যেই সমস্ত যুবক ইসলাম গ্রহণ করেছেন, আমি ওই সমস্ত যুবকদের মধ্যে প্রথম আমি আলী সেই নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি সেই নবীর মেয়ের জামাতা। সুবহানাল্লাহ। এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা পেলেন, আচ্ছা তাহলে সেই নবীর কাছে আমি যেতে চাই। আবু যর বললেন, তোমাকে তো সরাসরি নেওয়া যাবে না, বরং আমি একটা কৌশল অবলম্বন করি, আমার হাতে পাথর নিয়ে চলি, আমি আমার পিছে পিছে তুমি চলবা, যে গলিতে বিশ্বনবী আছেন আমি সেই গলিতে পাথর নিক্ষেপ করব, তুমি সেদিকে চলে যাইবা। আচ্ছা, চলতেছে পিছনে পিছনে। আলী রাদিয়াল্লাহু তাআলা গুলির কাছে যে পাথরটা নিক্ষেপ করলো, আবু যর গিফারী সেই গুলির ভিতরে গেলেন। যে যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে তিনি মনে মনে ভাবলেন, আরে মক্কার কাফেররা, তোদের পরা কপাল, তোদের কপাল বড় খারাপ, এই চেহারার মানুষটা কখনো মিথ্যানবী হতে পারে না। সুবহানাল্লাহ। এই চেহারার মানুষটা কখনো মিথ্যানবী হতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না, নিশ্চয় সত্য নবী। সরাসরি তিনি আবু যর গিফারী নবীজির কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাহাদাত কালিমা শাহাদাত করে আমাকে মুসলমান বানিয়ে দেন। বিশ্বনবী কালিমা শাহাদাত করে তাকে মুসলমান বানিয়ে দিলেন। বললেন, বর্তমান অবস্থা খুব নাজুক, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো এটা প্রকাশ করবে না, কারণ আপনি প্রকাশ করলে তোমার উপরে মক্কার কাফেররা নির্যাতন চালাবে। কিন্তু আবু যর রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ ছিলেন, নতুন ঈমান পেয়েছে, বিশ্বনবীর চেহারা দেখে তার ঈমান একেবারে তাজা তরতাজা। রওনা হয়ে গেলেন কাবা শরীফের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমি যেই নবীর ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই নবী সত্য, এই কাবা আল্লাহর কাবা, আল্লাহর ঘর, এটাও সত্য। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি গোপনে এটা রাখবো, কখনো রাখবো না। মক্কায় কাবা শরীফের সামনে গিয়ে তিনি কালিমা শাহাদাত জুড়ে জুড়ে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা তার উপরে একেবারে চড়াও হয়ে পড়লো, অনেক তাকে আঘাত করলো। কিছুক্ষণ পর আবু জেহেল লক্ষ্য করলো, আবু জেহেল দৌড়িয়ে এসে তাকে বের করলো, বললো, আচ্ছা তোমার বাড়ি কোথায়? বললো, আমার বাড়ি গিফার গোত্রে। আবু যর বললে, কার মারা যাবে না, এই যদি মরে যায় তাহলে তোমাদের যে ব্যবসা রয়েছে গিফার গোত্রের কাজ দিয়ে, সেখানে আর তোমরা ব্যবসা করতে পারবে না। এই জন্য আবু যর গিফারীকে ছেড়ে দিল। আবু যর গিফারী দেখেন কতটুকু ত্যাগ করেছে, এই জন্য এই আয়াতের অন্তর্ভুক্ত আবু যর গিফারী হয়েছে। এরপরে সালমান ফার্সি, এর ইতিহাস তো অনেক ইতিহাস, লম্বা ইতিহাস। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মাঝে এমন কি কথা বলাও যায় যে উম্মতে মুহাম্মাদের মাঝে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। কত বছর? আবু যর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা 350 বছর, এটা মতান্তরে। আরেকটা মত 250 বছর। 250 বছরের ভিতরে মতভেদ একেবারে কম, কিন্তু কোন কোন বর্ণনা আছে 350 বছর তিনি হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। 350 বছর হায়াত পেয়েছেন। তার ইতিহাস অনেক লম্বা। এজন্য সালমান ফার্সির একেবারে 1-2 মিনিটের ভিতরে ঘটনা বলবো। সালমান ফার্সি ইসলাম গ্রহণের জন্য তিনি সর্বপ্রথম ছিলেন মুশরিক, মূর্তি পূজা করত, তার মা বাবা সকলে মূর্তি পূজা করত, কিন্তু তার কাছে এটা মনোভূত হতো না, এটা কেমন কথা, আমরা বানাই আমরাই পূজা করি। তিনি হকের সন্ধানে ছিল, আর বাপ মা বুঝেছিল
যে আমার সন্তান এটা পছন্দ করে না, এই জন্য সবসময় ঘরের ভিতরে আটকে রাখতো, বাইরে বের হয়ে দিত না। কিন্তু এক পর্যায়ে একদিন মা বাবা বললো আমাদের ক্ষেত অথবা আমাদের জমিন দেখে আসো, দোকানে যাও। সালমান ফার্সি দোকানে গেলেন, পাশে দেখে একটা গির্জা, খ্রিস্টানদের গির্জা, যেখানে বাইবেল যেটা ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নাজিল করেছেন সেটা পড়তেছে, খ্রিস্টান পাদ্রীরা পড়তেছে। তিনি যে দেখলেন এই মূর্তি পূজার চাইতে এটা তো ভালো, আর ভালোই বা কেন হবে না, কারণ সেটা তো আসমানি কিতাব, ইনজিল সেটা আসমানি কিতাব, যদিও এখন বর্তমান আর ওই সত্যিকার ইনজিল নাই, সে মধ্যে রদ বদল করে ফেলেছে। এখন তিনি দেখলেন না এটা ভালো, তাকে জিজ্ঞেস করল আল্লাহ এটা আমরা গ্রহণ করতে চাই, কিভাবে? বললো তোমাদের ওই ধর্ম ত্যাগ করে ধর্মে আসতে হবে। কিন্তু মা বাবা তাই ঘরে ভিতরে আটকে রাখতো। এক পর্যায়ে তিনি মা বাবা ত্যাগ করে, সংসার ত্যাগ করে, পরিবার ত্যাগ করে চলে আসলেন পাদ্রীর কাছে। পাদ্রী এখান থেকে দূরে পাঠিয়ে দিলেন। দূরে যাওয়ার পরে এক পাদ্রী, তিনি তার পাদ্রী তত্ত্বাবধানে রয়েছেন। ওই পাদ্রী থেকে আরেক পাদ্রী, এভাবে শেষ পাদ্রীর কাছে যেয়ে বলে আচ্ছা এই ধর্মের চাইতে উত্তম কোন ধর্ম আছে কিনা? এবার পাদ্রী বলে তুমি তো একটা কঠিন কথা জিজ্ঞেস করলে, সব কথা বলা যায় না। এই কথা যদি আমি বলি তাহলে আমাকে হয়তো এই খ্রিস্টান আমাকে মেরে ফেলবে, তবে সাবধান, তবে একটা কথা বলি, এই কথা কারো কাছে বলবে না। বর্তমান সত্যিকারের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, সুবহানাল্লাহ। আর এই ধর্মের প্রচারকারী মক্কায় মরুভূমিতে যেখানে বেশি খেজুর হয়, সেখানে একজন এই ধর্মের প্রচারকারী আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এখন তিনি সত্যের সন্ধানে বের হয়ে গেলেন। এরপরে তিনি মক্কার মুসাফিরদের কাছে, মক্কার ব্যবসায়ীদের কাছে তিনি গোলাম হয়ে যায়, তারাও বিক্রি করে। লম্বা ইতিহাস। এক পর্যায়ে ওই কাফের, ওই খ্রিস্টান তাকে বলে দিল তুমি মুহাম্মদকে 3টা পরীক্ষা করবা। 1 নম্বর তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 2 নম্বর তিনি সদকা গ্রহণ করবেন না, হাদিয়া গ্রহণ করবেন, এরপরে তার পিছনে মোহরে নবুয়ত থাকবে। এক পর্যায়ে তিনি গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জানতে পারলেন তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি হাদিয়া নিয়ে গেলেন, প্রথমে সদকা নিয়ে গেলেন, সদকা গ্রহণ করলেন না। হাদিয়া নিয়ে গেলেন, এটাও গ্রহণ করলেন। তাহলে 2টা সত্য হয়ে গেল, আরেকটা রয়েছে তার পিছনে মোহরে নবুয়ত, এটা কিভাবে দেখবে? একদিন যুদ্ধ চলতেছিল, সেই যুদ্ধের সময় তিনি পিছনে লক্ষ্য করলেন যে পিছনে মোহরে নবুয়ত কিভাবে আমি দেখব? তিনি খোঁজাখুঁজি করতেছেন। বিশ্বনবী বুঝলেন কিছু একটা পিছে খোঁজাখুঁজি করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চাদর পরতেন সিলাই ছাড়া, চাদরটা একটু সরিয়ে দিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই চাদরের ভিতর থেকে মোহরে নবুয়ত দেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। কত ত্যাগ করেছে সালমান ফার্সি! সত্য জানার জন্য তিনি মা বাবা ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, ধন সম্পদ সব ছেড়েছেন, দেশ ছেড়েছেন, রাষ্ট্র ছেড়েছেন, এমনকি সত্যের সন্ধানে মানুষের গোলাম পর্যন্ত হয়েছেন। অতএব এই সত্য আমাদেরকেও সন্ধান করতে হবে কিনা বলেন? তাগুতকে বর্জন করতে হবে, সত্যের সন্ধান আমাদেরকে করতেই হবে। এই তাগুত সম্পর্কে আমরা যে নিজেদেরকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, দেখেন যতক্ষণ পর্যন্ত আমি আপনি নিজেকে তাগুত থেকে বর্জন না করব, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন না করব, ততক্ষণ পর্যন্ত আমি আপনি এই ঈমান নিয়ে কবরে যাওয়ার কষ্ট হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, সে ব্যক্তি দৃঢ়তর রজ্জুকে আঁকড়ে ধরল। কেমন রজ্জু? লাং ফিসামা লাহা, যেটা কখনো ছিঁড়ে যাবে না। এখন এটা হচ্ছে শাব্দিক তরজমা। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির, তিনি তাফসির ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, এতটুকু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তারা দৃঢ়তর রজ্জুকে আঁকড়ে ধরল, অর্থাৎ তারা ধর্মের শক্ত স্তম্ভকে আঁকড়ে ধরল, যেটা কখনোই ছিঁড়ে যাবে না। তারা হকের প্রতি অগ্রসর হবে। আর উরওয়াতিল বুসকা শব্দের ভাবার্থ হচ্ছে ঈমান, ইসলাম, কালেমা, আল্লাহ তাআলার একাত্মবাদ, আল্লাহ তাআলার রাস্তার জন্য জীবন দেওয়া, এটাকে সন্তুষ্ট চিত্তে করা, এটা হচ্ছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা শব্দের ভাবার্থ। এরপরে সূরা রাদের 11 নম্বর
নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আয়াতটা প্রতি লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করেন। আয়াতটার প্রতি লক্ষ্য করেন, আল্লাহ বলেন নিশ্চয় কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এর মানে চূড়ান্ত সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে। আপনি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন পরামর্শ নিতে পারেন, আলহামদুলিল্লাহ এটা খুব ভালো, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। কোন ব্যাপারে আপনি কোন পথে চলবেন? রাস্তা দুইটা, একটা ডানের রাস্তা, একটা বামের রাস্তা, একটা সোজা রাস্তা, একটা বাঁকা রাস্তা, একটা ঈমানের রাস্তা, একটা কুফরের রাস্তা, একটা সিরাতে মুস্তাকিমের রাস্তা, একটা পথভ্রষ্টের রাস্তা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কোন পথে আপনি চলবেন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, ঠিক না? ঠিক কি না? সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, বিভিন্ন জনের কাছে বিভিন্ন পরামর্শ নিতে পারেন, কিন্তু সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে। অনেক ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লে অনেক ফজিলত, ফজরের আযান আপনি শুয়ে শুয়ে শুনতেছেন। আপনাকে ফজরের সময় উঠে তারপরে মসজিদ আসতে হবে, তারপরে আপনি নামাজের ফজিলত পাবেন। আপনি খাবার সামনে নিয়ে বসলেন, খাবার যদি না খান আপনার পেট ভরবে? অন্য খাইতেছে, আপনি লক্ষ্য করলেন, মনোযোগ দিয়ে দেখতেছেন, আপনার পেট ভরবে? কখনোই ভরবে না। অতএব আমলে সালিহা, তাগুতকে বর্জন আমাকেই করতে হবে, এই সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। এই ব্যাপারে মুসনাদ আহমদ এবং বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি ফি শরহি সহিহুল বুখারী, হাফেজ ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ লেখক এই ফাতহুল বারি 7 নম্বর খণ্ডে 161 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বর্ণনা করেন যে হযরতে কায়েস ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে বসা ছিলেন। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আগমন করলেন এবং তার চেহারার ভিতরে আল্লাহ ভীতির লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল। উপস্থিত সাহাবীরা, উপস্থিত জনগণ তারা মন্তব্য করলো, এই লোকটা অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ, তারা মন্তব্য করলো। এখন এই কথা কায়েস ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনলেন। শোনার পরে তিনি লক্ষ্য করলেন আব্দুল্লাহ ইবনে সালাম তিনি হালকাভাবে 2 রাকাত নামাজ আদায় করে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, আর কায়েস ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছে পিছে বের হয়ে গেলেন, রাস্তা দিয়ে তার সাথে কথা বলতেছেন। এক পর্যায়ে আব্দুল্লাহ এই কায়েস ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সালামের মনোযোগ আকর্ষণ করলেন এবং বললেন যে আপনি যখন মসজিদে আগমন করেছেন জনগণ আপনার ব্যাপারে এই মন্তব্য করেছেন যে আপনি জান্নাতি। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন সুবহানাল্লাহ, যে আমি জান্নাতি এ কথা কোনো মানুষের নিশ্চিত কোনো একটা বিষয় জানা না থাকলে ওই কথা না বলাই ভালো। এরপরে তিনি বলতেছেন যে তবে এ কথা তো অবশ্যই সত্য যে আমি একদিন রাত্রি স্বপ্নে দেখি আমি একটা বাগানের ভিতরে প্রবেশ করছি এবং সেই বাগানে দেখতে পেলাম একটা লোহার স্তম্ভ জমিন থেকে আসমান পর্যন্ত উঠে গিয়েছে এবং সেই আসমানের দিকে উপরে একটা লোহার আংটা রয়েছে। আমাকে কে যেন বলল, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি উপরে উঠো। আমি বললাম আমি উঠতে পারবো না। এরপরে একজন লোক আমাকে হাত দিয়ে উপরে নিয়ে গেল, আমি সেই লোহার আংটা হাত দিয়ে ধরলাম। আমাকে বলা হলো তুমি শক্ত করে ধরো। আমি শক্ত করে ধরলাম। যখন শক্ত করে ধরলাম তখন আমার ঘুমটা ভেঙে গেল। আর এই স্বপ্নের ব্যাখ্যার জন্য সকালবেলা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ রাতে স্বপ্নে দেখেছি আপনি ব্যাখ্যা করে দেন। বিশ্বনবী বলেন তুমি যে স্বপ্নে দেখেছো ফুলের বাগান এটা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইসলাম ধর্ম। আর তুমি যে লোহার স্তম্ভ দেখছো এটা হচ্ছে ধর্মের ভিত্তি, ধর্মের স্তম্ভ। আর তুমি যে আংটা ধরেছো এই আংটা হচ্ছে উরওয়াতিল বুতকা ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুতকা, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তুমি ইসলামের উপরে অটল অবিচল থাকবে। সুবহানাল্লাহ, এই আয়াত থেকে এই তাফসীর থেকে এই কথা বলা নিশ্চিত কোন ব্যক্তি যদি তাগুতের সাথে সম্পর্ক রাখে আবার নামাজ আদায় করে, তাগুতের সাথে বন্ধুত্ব রাখে আবার হজ আদায় করে, যত যাই কিছু করুক না কেন তাগুতের সাথে বন্ধুত্ব রাখলে ওই ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নিয়ে ঈমান নিয়ে যাওয়াটা বড়ই কঠিন হয়ে যাবে। আর কোন ব্যক্তি তাগুতকে বর্জন করলে, আমলে সলিহা করলে, এই স্বপ্নের তাবির থেকে, স্বপ্নের ব্যাখ্যা থেকে, হাদিস থেকে প্রমাণ হয় তাগুতকে বর্জন করলে, আমলে সলিহা করলে ওই লোকটা মৃত্যুর সময় কালিমা নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ।
এজন্য আমরা সকলেই তাগুতকে বর্জন করবো কিনা বলেন? আমরা সকলে ইনশাআল্লাহ তাগুতকে বর্জন করব আর আমলে সলিহা করব। আল্লাহ আমাদের সকলকে তাগুতকে বর্জন করার এবং আমলে সলিহা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত পড়ে নেন।